ওই নারী ওই চামড়ার মোজা দিয়ে কুয়া থেকে পানি উঠাইয়া কুকুরের জুবানে মুখের মধ্যে দিতে দেরি হয়। আসমানের মালিক ডাক দেয়া কয়, এ বেশ্যা নারী, তুমি আমার সৃষ্টির উপর রহম করলা, যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব কয়, জমিনওয়ালাদের উপর, জমিনের প্রাণীদের উপর যদি তোমার দয়া হয়, আসমানের মালিক তোমার উপর দয়া করুন। সুবহানাল্লাহ। এ ভাই, কোন ওসিলায় কাকে আল্লাহ জান্নাত দিবেন কেউ জানেন? একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, শায়দ কে উনগাহ কুনাদা গাহে নবাশি। কবি ডাক দিয়া বলেন, মালিকের রহমতের দৃষ্টি কখন যে তোমার উপর পড়ে যাবে তোমার জানা নাই রে। হঠাৎ করে তুমি ছোট্ট একটি আমল করেছো, আল্লাহ পাকের দয়ার দৃষ্টি যদি তোমার উপর পড়ে যায়, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, তাইলে মানব সেবা অনেক বড় ইবাদত। আল্লাহর হাবিবকে যখন আল্লাহর হাবিব গারে হেরা থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছিলেন, এসে যখন বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমার গায়ে প্রচন্ড জ্বর চলে আসছে, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো। এদিক দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এ কম্বলওয়ালা, আর কত কম্বলের নিচে শুয়ে থাকবে? উঠুন গো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। আল্লাহর নবী জ্বরে কাঁপতেছেন। খাদিজারে কয়, জাম্মিলুনি জাম্মিলুনি। আসমানের মালিক আদরের ডাক দেয়া কয়, মুজাম্মিল। আবার কখনো কখনো আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল মুদাথ্থির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر। হে মুদাথ্থির, হে চাদরওয়ালা, আপনি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বندگی করেন। এইজন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, কোরআনে কারীমের কোথাও আল্লাহ পাক তার নবীকে নাম নিয়ে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াত পাবেন না যেখানে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ। সকল নবীদেরকে আল্লাহর নাম নিয়ে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া লূত। সুবহানাল্লাহ। কোন আছে না নাই? কিন্তু কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াতও পাবেন না যেখানে আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীর নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। কিন্তু কোথাও আল্লাহ পাক তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। যখনই আল্লাহ তার হাবিবকে যখনই ডাক দেওয়ার সময় হয়েছে, কখনো আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কখনো আল্লাহ কয় তাহা মা
আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো কই নুন, কখনো কই তাসিন, কখনো কই তাসিন। সুবহানাল্লাহ। আদরের নাম নিয়ে ডাক দেন। আল্লাহ পাক তার হাবিবকে কোনদিন মোহাম্মদ বলে ডাক দেয় না, কারণ আল্লাহ কয় আমার হাবিবের নাম আমি কখনো নেই না, বরং আদরের নামগুলো দিয়ে আমার হাবিবকে আমি ডাক দিই। সুবহানাল্লাহ। তাই কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাফির, কখনো তাহা, কখনো তাসিন, কখনো নুন, এইভাবে আল্লাহ ডাক দেয়। কিন্তু এখানে আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর হাবিব যখন বলেছিলেন লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হয়, যেই চাপ আমাকে জিবরাইল দিয়েছে মনে হয় আমি বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। না, আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবেন না। খুদনাতে জুরাহ পর औरों के हादी बन गए, क्या नजर है जिसने मुर्दों को मसीहा कर दिया। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম একটা সময় তারাও মূর্তি দেবতার পূজা করত, কিন্তু আল্লাহ পাক পয়গম্বরের সুহবতে নিয়া কলমার দৌলত নসিব করে দিলেন। এক সময় যারা মূর্তি দেবতার সামনে মাথা নত করত, যারা অন্ধকারে নিমজ্জিত ছিল, আল্লাহ ডাক দিয়া কয় এদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের ব্যবস্থা করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কয় ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয়ে যায়, তাইলে মনে করবে তোমাদের ঈমান হয়ে গেল কামেল ঈমান। সুবহানাল্লাহ। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন না না, বৌদ্ধ ধর্ম আমার ধর্ম নয়, খ্রিস্ট ধর্ম আমার ধর্ম নয়, হিন্দু ধর্ম আমার ধর্ম নয়। আমার ধর্ম হলো যে ধর্ম তোমাদের জন্য আমি মনোনীত করেছি, তোমাদের জন্য যে ধর্ম আমি নির্বাচিত করেছি, এটা অন্য কোন ধর্ম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম সোহাগপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই বিজ্ঞ উপস্থাপক আপনাদের খেদমতে ঘোষণা দিয়েছেন আজকের মাহফিলের যিনি মধ্যম মুনাজিরে জামান, খতিবে আজম, বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা নূরুল ইসলাম উলিপুরি দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর আপনাদের খিদমতে আলোচনা পেশ করেছেন সুলতানুল ওয়াইজিন, অনেক বুজুর্গানে দ্বীনের সুহবত প্রাপ্ত, নিসবত প্রাপ্ত, অনেক বড় মাপের বুজুর্গ আলেমে দ্বীন হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু। মাঝখানে অনেক উলামায়ে কেরাম, আমাদের মাদারে ইলমি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত শিক্ষা সচিব ও শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি শামসুল হক সাহেব সুফিজি দামাত বারাকাতুহু, আরেকজন মুহাদ্দিস হযরতুল আল্লামা মুফতি মুশাররফ সাহেব দামাত বারাকাতুহু সহ আমার উদীয়মান তরুণ আলেমে দ্বীনরা আলোচনা করেছেন। আমি খুব লম্বা আলোচনা নয়, আমাদের খতিবে জামান স্টেজে আসার সাথে সাথে আমার আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। এই সকল আলেমদেরকে একত্রিত করা, মিলানো অনেক কঠিন ব্যাপার। খতিবে জামানের প্রোগ্রাম পেতে অনেক কষ্ট হয়। সোহাগপুরের মানুষকে তিনি মহব্বত করেন, ভালোবাসেন, বিধায় তিনি আপনাদের মাঝে প্রোগ্রাম দিয়েছেন এবং ইতিমধ্যে চলেও আসছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবেরও প্রোগ্রাম পাওয়া যায়, এটাও প্রমাণ করে আসলে সোহাগপুরের মানুষ অনেক ভালো, অনেক মনের মানুষ, দিনের মানুষ। তাই তিনিও এসে বয়ান করে চলে গেছে। আমি যেহেতু আপনাদের এলাকারই সন্তান, এই জন্য খুব লম্বা আলোচনা নয়। কোরআনুল কারীমের সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আজকের এই মাহফিল এটি ঐতিহ্যবাহী দ্বীনি ইদারাকে কেন্দ্র করে, দ্বীনি মার্কাজ মাদ্রাসাকে কেন্দ্র করে, তাই এই সম্পর্কে কিছু কথা বলার নিয়তি মূলত আমার আয়াতে কারিমার তেলাওয়াত, আয়াতে কারিমার তেলাওয়াত। মুহতারাম হাজিরিন, তাই সংক্ষিপ্ত আকারে হলো আমি এর উপর, আমার এই টপিকের উপর কিছু কথা বলার নিয়ত করি। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমা ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, প্রথম অংশ, তাদের মর্তবা, তাদের মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। দ্বিতীয় অংশ হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, বিশেষ করে তাদের মধ্যে যারা আহলে ইলম, আলেম উলামা, কোরআনের পাখি যারা, ইলমে ওহী অর্জন করার জন্য যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে, তাদের মর্তবা আরো অনেক অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এখানে কোরআনে কারীমের আয়াতের দুইটা অংশের উপর আমি কথা বলবো। একটা হলো ঈমানদার, আর একটা হলো আলেম উলামা, মাদ্রাসায় যারা পড়ে, ইলমে ওহী যারা অর্জন করে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, নূরের ফেরেশতা, আল্লাহ যাদেরকে নূর দিয়ে বানাইছেন, যারা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর হুকুমের বাহিরে বিন্দু পরিমাণ কোনো কাজ তারা করে না, এবং আল্লাহর যা হুকুম তাই তারা বাস্তবায়ন করে, হুকুমের বাহিরে তারা কিছুই করে না। এরকম নূরের ফেরেশতা, মাসুম ফেরেশতারা মাদ্রাসায় যারা পড়ে, ইলমে ওহী, ইলমে নববী যারা অর্জন করে, কোরআন হাদিসের শিক্ষা যারা অর্জন করে, তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে প্রথম যে আয়াতের অংশ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে কোনো বিজাতির ঘরে, কোনো ইহুদির ঘরে, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, তাদের ঘরেও আল্লাহ আমাদেরকে পাঠাইতে পারে। ঠিক কিনা বলেন? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের ঘরে জন্ম দিয়েছেন, জঙ্গলের পশুর ঘরেও আল্লাহ পাঠাইতে পারে, তা করেন নাই। দ্বিতীয়, মানুষের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন, মানুষের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের ঘরে নয়, জন্ম দিয়েছেন আল্লাহ মুসলমান ঈমানদার। এই যে একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের, যে আমাদেরকে মুসলমানের ঘরে, ঈমানদারদের ঘরে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। আজকে যদি আমরা কোন হিন্দুর ঘরে জন্ম নিতাম, তাহলে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমাকে কুলিনি, নবজাতক সন্তানকে কুলে নিয়ে তারা কুলুলুলু বলে আমাকে হিন্দু বানাই। ঠিক কিনা বলেন? কোন খ্রিস্টানের ঘরে জন্ম নিলে হলুদ পানির মধ্যে, হলুদ রঙের পানির মধ্যে আমার শরীরটাকে ডুবায়া তারা বলে ফেলতো যে আল আন সিরতা নাসরানিয়া, তুমি একজন পাক্কা খ্রিস্টান হয়ে গেল। আরো অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদের ঘরে জন্ম নিলে সেইভাবে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমাকে সেই ভিক্ষা দিয়ে তাদের ধর্মীয় অনুসারী আমাকে বানিয়ে। কিন্তু না, আল্লাহ আমাদেরকে ঈমানদার মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর রূহের জগতে যেই শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন, কি শিক্ষা? আলাস্তু বিরাব্বিকুম। রূহের জগতের শিক্ষা কি ছিল? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সকলেই এক বাক্যে জবাব দিয়েছিলাম, কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তখন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে দেখো, এই যে আমার রববিয়তের স্বীকৃতি দিলা, আমি যে রব এ কথা তোমরা স্বীকৃতি দিলা, আমি যে তোমাদের ইলাহ, মাবুদ, উপাস্য, এটার স্বীকৃতি দিলা, আমার সঙ্গে কাউকে শরীক করবা না এই স্বীকৃতি দিলা, আমি জানি এটা তোমাদের মনে থাকবে না। দুনিয়াতে গেলে দুনিয়ার জঞ্জালে পড়ে তোমরা ভুলে যাবে।
এই জন্য যুগে যুগে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করি। সুবহানাল্লাহ। ওয়া উনজিলু আলাইকুম কুতুবি, আসমানি কিতাব তোমাদের উপরে নাযিল করা। ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি, তাদের কাজ হবে আমার এই আসমানি এবং রুহানি জগতের যে শিক্ষা ছিল সেটাকে তোমাদের স্মরণ করিয়ে দাও। আর এই যে স্বীকৃতি তোমরা দিয়ে গেলা, বন্ধ করো, এবং এবং এই যে তোমরা আমার কাছে স্বীকৃতি দিলা, সাউন্ড বক্সের আওয়াজ ঘের ঘের করে ক্লিয়ার করে। ওয়া উশহিদু আলাইকুম আবাকুম আদম ওয়া উশহিদু আলাইকুমুস সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা, এবং এর উপর তোমাদের এই স্বীকৃতির উপর 7 আসমানকে সাক্ষী রাখলাম, 7 জমিনকে সাক্ষী রাখলাম, তোমাদের বাবা আদম তাকেও সাক্ষী রাখলাম। কিয়ামতের কঠিন ময়দানে তোমরা যেন এই কথা বলতে না পারো। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না? আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কিয়ামতের কঠিন ময়দানে তোমরা যেন এই কথা বলতে না পারো, আল্লাহ কবে কি শিখাইছিলা, এতদিন কি মনে নিয়ে বসে রইছি, এ কথা বলার জন্য কোনো সুযোগ না পাও। ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কোন রকমের সুযোগ দেওয়া হবে না। আমরা যখন দুনিয়াতে আসি তখন ওই যে রূহের জগতের শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়েছিল, ডান কানে আযানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ, ঠিক কিনা বলেন? ডান কানে আযানের শব্দগুলো দাও, আযানের শব্দগুলো বাচ্চার কানে পৌঁছায় দাও। অনেকে বোঝে না, কয় হুজুর এদিকে আসেন, আমাদের বাড়িতে নতুন বাবু আসছে, বাইরে দাঁড়ায় আযান দেন। 10টার সময় বাবু দুনিয়াতে আসছে, মসজিদের হুজুর এসে আযান দিছে, পাবলিক মনে করতেছে যে আজকে কি জোহরের নামাজ 10টায় চলে আসলো না, কথা কয় না। কিরে এখন আযান কিসের? আযান নয়, আযানের শব্দগুলো ডান কানে, সুন্নতের তরিকা আমাদের বুঝতে হবে। আযানের শব্দগুলো বাচ্চার ডান কানে, ইকামতের শব্দগুলো বাম কানে পৌঁছে দেওয়া, আর এই কথার জানান দেওয়া ওই যে রূহের জগতে আল্লাহ তাআলা তার একত্ববাদের শিক্ষা দিয়েছিলেন, সেটা আবার নবায়ন করা হয়। সুবহানাল্লাহ। তোমাকে আবার এটা মনে করিয়ে দেওয়া হলো যে তুমি কিন্তু একজন পাক্কা ইমানদার মুসলমান, তুমি কিন্তু অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের মতো নয়। আমাদেরকে এটা আবার স্মরণ করিয়ে দেওয়া হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত বিধর্মী আছে একটারও আল্লাহর কাছে কোনো দাম নাই। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল-কাফিরিনা মা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক বলেন, যারা বেঈমান, যারা অমুসলিম, যারা কাফির মুশরিক, আল্লাহ বলেন এরা হলো আমার কাছে মুর্দার মতো, এদের কোনো রূহ নাই, এদের কোনো আত্মা নাই। আপনি প্রশ্ন করতে পারেন, এরাও তো আমাদের মতো চলাফেরা করে, কথা বলে। আল্লাহ বলেন না না, এদের দুনিয়ার জমিনে একজন হাইওয়ান, একটি পশু যেমন তার চলাফেরার শক্তি আছে, তার ভালো মন্দ বুঝার শক্তি আছে, এরাও তার মতোই, অন্য কিছু নয়।
বরং ইমানদার যারা, মুসলমান যারা, মুমিন মুওয়াহিদ যারা, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর নিকট জিন্দা। জো বাইডেন বলেন আর শি জিনপিং বলেন, আরো পৃথিবীর যত পাওয়ারফুল রাষ্ট্রপতি বলেন, একটাও আল্লাহর কাছে জিন্দা। দুনিয়ার মানুষের কাছে তারা পাওয়ারফুল হতে পারে, ক্ষমতাধর হতে পারে, কিন্তু মালিকের নিকট, আল্লাহর নিকট একটাও জিন্দা না। কারণ তাদের একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কথা বলেন ঠিক কিনা? একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়। আর হবেই বা কেমন? নিজেদের বানানো ধর্ম, এটা কি আল্লাহ প্রদত্ত ধর্ম? হিন্দুদের ধর্ম তাদের নিজেদের হাতের বানানো, বৌদ্ধদের ধর্ম তাদের হাতের বানানো, নিজের হাতে মূর্তি বানায়, পূজা দেয়, হরে কৃষ্ণ হরে রাম কয়, বিপদে বলল তুই খুদা কোনো কামেন না। কথা কান, নৌকা যদি ডুবা শুরু হয় তখন কি হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম করে ডাক দেয়? কারে ডাকে? নৌকার মধ্যে ইমানদার মুসলমান যারা আছে তাদেরকে বলে ভাই আজান দেন, আজান দেন। কেন? তোমার ভগবানরা ডাকতে পারবে না, দৈত্যরি ভগবান কোনো কামেন না। কথা কয় না, কারণ কিন্তু সে নিজেই বানাইছে। যারা তার পূজা দেয় তারা তো নিজেরাই বানায়, তাকে পূজা পাঠ করে, মেয়াদ শেষ হলে পড়ি গঙ্গা নদীতে শোনায়। এটা কি রকমের রগ? মন্দিরের মধ্যে দুনিয়ার খাবার দাবার ভোগ দে, মিষ্টি, কলা, দুধ, ছানা, মূর্তি কয়েকটা খায়, বাকিটি বিতরণ করে দিয়ে দেয়। ঘুমাই গেছে না? খায়, আশপাশের কুকুর বিড়াল সব খায়া কুকুরে যাওয়ার সময় গরম পানি দিয়ে গোসল করায় যায়, ঠিক না? তার খাবার খাইল, তাকে পেশাব করিয়া ভাসাই দিয়ে গেল, নিজেরই নিজে রক্ষা করতে পারে না, হে আবার খুদা হয় কেমন? ঠিক কিনা বলেন? किसी का हुबल था, किसी का सफा था, किसी का हुबल था, किसी का सफा था, इसी तरह घर घर नया खुदा था। কাফের মুশরিকরা নিজেরা নিজেরা খুদা বানাইতো, আর এক একটা নাম দিত, হুবল, লাত, মানাত, উজ্জা। আবার কেউ কেউ আছে খুদারে নিয়ে সাথে সাথে ঘুরতো। রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয়, খুদারে মোবাইল করে যদি না পাওয়া যায়, এই জন্য খুদা তুই আমার সাথেই থাক। কথা কয় না? ছোট ছোট খুদা বানায়া পকেটে খুদারে নিয়ে ঘুরে। তো এই বেটা খুদারে নিয়ে যে ঘুরতেছে, রাস্তায় তার ধরছে পেশা। এখন টেনশনে পড়ে গেছে, খুদারে রাইখা পেশাব করবো না নিয়া পেশাব করবো। নিয়া যদি পেশাব করে আর খুদা যদি অফিস আদালত দেখা ফেলায় তাহলে তো বিপদ। কথা কান। আর রাখলি বা নিরাপদ জায়গা কোথায় খুদারে রাখা? তো চিন্তা করলো পাশে একটা মোটামুটি টিলার মতো একটু উঁচু জায়গা দেখা যায়, এখানে খুদারে রাইখা একটু পেশাবে যায়। একটু উঁচু জায়গাতে খুদারে রাইখা যে পেশাব করতে বইছে, মেশিন স্টার্ট করছে, শোনা এখন দেখা যায় পিছন থেকে আরেক মেশিনের আওয়াজ শোনা। কথা বুঝছেন তো? চিন্তা করে মেশিন তো চলার কথা একটা, আরেকটা কুত্তিকা। হঠাৎ করে পিছনে তাকায় দেখে যে মেশিন তো স্টার্ট করছে কুত্তা মিয়া। কারণ কুকুরের স্বভাব হলো, আপনাদের সোহাগপুরের কুকুর কি করে জানি না, কিন্তু কুকুরের একটা স্বভাব হলো এই মাত্র পেশাব করছে, একটু সামনে গিয়ে উঁচা পাইলে আবার তার মেশিন স্টার্ট করা লাগে। এটা কিন্তু কুকুরের স্বভাব। এখন কুকুর দেখছে এখন উঁচার উপরে উঁচা, একদিক দিয়ে হলো টিলার উপরে বসা খুদা। এখন তো বেচারা মাঝখানে মেশিন বন্ধ করতে পারতেছে না, খুদারে বাঁচাইতেও। কথা বুঝতেছেন তো? খুদাকে বাঁচাইতেও পারতেছে।
শেষ পর্যন্ত কোন রকমের পেশাব শেষ করে আয়সা দেখি জিয়া আল্লাহ যে স্পিডে মেশিন চালাইছে কুকুরে, তার স্পিডের কারণে কোনো দিক দিয়া খোদার নাক নাই, কোনো দিক দিয়া কান নাই, চোখ নাই, স্পিডে যেটা পড়ছে হেডেই তো গেছে, কথা কয় না। এখন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায় যে খুদারে সাথে নিয়ে ঘুরি, যে রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয় খুদা আমারে রক্ষা করবো, তো নিজেরই রক্ষা করতে পারে, যা ছিল সেটাও পাও দিয়া ভাঙ্গা ফেলাইছে। তোর মতো খোদার দরকার নাই, যিনি সবকিছু বানাইছেন তিনি আমার। আরো জোরে বলেন ঠিক কেনা? खुद न ते जो राह पर औरों के हादी बन गए, क्या नजर है जिसने मुर्दों को मसीहा कर दिया। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম একটা সময় তারাও মূর্তি দেবতার পূজা করত, কিন্তু আল্লাহ পাক পয়গম্বরের সুহবতে নিয়া কলমার দৌলত নসিব করে দিলেন। এক সময় যারা মূর্তি দেবতার সামনে মাথা নত করত, যারা অন্ধকারে নিমজ্জিত ছিল, আল্লাহ ডাক দিয়া কয় এদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের ব্যবস্থা করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কয় ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয়ে যায় তাইলে মনে করবে তোমাদের ঈমান হয়ে গেল কামেল ঈমান। সুবহানাল্লাহ। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন না না, বৌদ্ধ ধর্ম আমার ধর্ম নয়, খ্রিস্ট ধর্ম আমার ধর্ম নয়, হিন্দু ধর্ম আমার ধর্ম নয়, আমার ধর্ম হলো যে ধর্ম তোমাদের জন্য আমি মনোনীত করেছি, তোমাদের জন্য যে ধর্ম আমি নির্বাচিত করেছি, এটা অন্য কোন ধর্ম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম। আমরা খুশি না বেজার যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কি দিয়েছেন, জন্ম দিয়েছেন, ইমানদার বানাইছেন। একজন ইমানদারের ইমানের মর্যাদা গোটা পৃথিবীর সব কিছু যদি স্বর্ণে পরিণতি হয়ে যায়, স্বর্ণ বানিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবী যদি ডায়মন্ড হয়ে যায়, হীরামণি মুক্তা হয়ে যায়, একজন আদনা ইমানদার যে ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, দিনমজুর, গোটা পৃথিবীর সমস্ত স্বর্ণ রূপা ডায়মন্ড হীরামণি মুক্তা যদি তার বিনিময়ে আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ বলেন ইমানদারের ইমানের বিনিময়ে। आदमियत दादाई बाज़म मुसलमा कर गई, ऐ खुदा कुर्बा शवम इहसा बरिसा कर गई। কবি বলেন আল্লাহ তুমি মানুষ বানাইছো, ইচ্ছা করলে তো কোন জংলার হরিণের জংলার পশুর মধ্যে জন্ম দিতে পারতাম, কিন্তু না না, মানুষের ঘরে তুমি জন্ম দিয়েছ। আবার মানুষের মধ্যে সব রকমের মানুষ আছে, ইমানদার মুমিনের ঘরে জন্ম দিয়েছ। আল্লাহ গোটা জিন্দেগি যদি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করা হয়, তাইলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা বলে? কিন্তু দুঃখজনক হলো আজকে মুসলমান ইমানদার হয়ে বিজাতীয় কালচারে অংশগ্রহণ করে সে এই কথা বুঝাইতে চায় আমার ধর্মের চেয়ে তোমার ধর্ম সুন্দর। কোন হিন্দুর সঙ্গে, কোন খ্রিস্টানের সঙ্গে, কোন ইহুদির সঙ্গে আপনার সম্পর্ক থাকতে পারে, এটাকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি।
কিন্তু তার মানে এই নয় তার মূর্তি, তার দুর্গা পূজা, তার কালী পূজা, তার হিন্দুদের এই উৎসবের মধ্যে তাদের এই সমস্ত উৎসবে অংশগ্রহণ করে আপনিও তাদের সাথে নাচানাচি করবেন। নো, এটা ইসলাম যাই হোক তার জন্য এটার কোনো পারমিশন নাই। কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যেই ব্যক্তি কাহারো, আল্লাহর হাবিবের জুবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি কাহারো সাদৃশ্য অবলম্বন করবে ফাহুয়া মিনহু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তারই অন্তর্ভুক্ত হবে। আজকে আমাদের বিজাতীয় কালচার ভালো লাগে, বিজাতিরা দাঁড়িয়ে পেশাব করে, আমাদের সন্তানরাও দাঁড়িয়ে পেশাব করে, কথা বলেন ঠিক কিনা? বিজাতিরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, মুসলমানের সন্তানও হাফ প্যান্ট পরে বেড়ায়, যদিও সোহাগ পরে নাই। আমার ঢাকাতে আছে, যত আধুনিক হয়, যত মডারেট হয়, ততই কাপড় উপরের দিকে উঠে, সে নারী হোক আর পুরুষ হোক, কথা বলেন ঠিক কিনা? যত দেখবেন যে আধুনিক, নারী হলে দেখবেন টি শার্ট আর ফুল প্যান্ট পরে বেড়ায়, আর পুরুষরা দেখবেন হাফ প্যান্ট পরে বেড়ায়। অথচ হাঁটুর নিচে কাপড় থাকা এটা দায়মি ফরজ। বিশেষ প্রয়োজন ছাড়া হাঁটুর থেকে কাপড় সরানো, কথা কয় না, সরানো যাবে? আপনি যদি কৃষি কাজও করতে যান, তবু বড় গামছা দিয়ে আপনার হাঁটুটা ঢেকে রাখতে হবে। তাহলে সে হাঁটু বের করে যদি কেউ সারাক্ষণ চলাচল করে, তার দিকে যারা তাকাবে আর সে যে খুলে রাখলো, দুইজনের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। কথা কোন ঠিক না? লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরাইন। আর দাঁড়িয়ে যারা পেশাব করে আর সুন্নতের খেলাফ কাজ করে, বৈজ্ঞানিকরা বলেন যেই মানুষটা দাঁড়িয়ে পেশাব করে আর যেই মানুষটা বসে পেশাব করে, দুইজনের মধ্যে শারীরিকভাবে ডাক্তারি লজিকে একজনের অবস্থা হবে যে সে অল্প বয়সেই তার মেরুদণ্ডের প্রবলেম হয়ে যাবে, আর যারা বসে পেশাব করে বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে তার মৃত্যু পর্যন্ত এই জাতীয় কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। ওইদিকে যাব না। আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নত যেমন পরকালীন উপকারী, ঠিক তদ্রুপ ইহকালীন দুনিয়ারও সেটা উপকারী। একটা সুন্নত এরকম পাবেন না যেই সুন্নত মানুষের দৈহিক উপকারী নয়। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা সুন্নত। মিসওয়াক আল্লাহ নবীর সুন্নত। ফতোয়ায়ে শামির ভূমিকার মধ্যে মিসওয়াকের ফায়দা প্রায় 70টার থেকে উপরে বয়ান করছে। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচাইতে ছোট ফায়দাটা হলো মাতহারাতুল লিল ফাম, মিতহারাতুল লিল ফাম, যে যারা নিয়মিত মিসওয়াক করে তাদের মুখের থেকে দুর্গন্ধ বের হয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন মুখের থেকে এমন ইনটেক সেন্ট বাইর হয়, এর সাথে কথা বলতে গেলে 1/2 কিলোমিটার দূরত্বে যাইতে হয়। আসে না? নাই? বোঝা গেল হ্যাঁ ঠিক মতো মিসওয়াক করে না। আল্লাহ নবীর হাদিস, মিসওয়াক ঠিক মতো করলে তার মুখে দুর্গন্ধ থাকতে পারে না। আর যেই ব্যক্তি মিসওয়াক ঠিক মতো করবে, মৃত্যুর সময় তার জুবান দিয়ে কলমা জারি হয়। শারীরিক ফায়দা, ইমানি ফায়দা, আল্লাহ নবীর সকল সুন্নতি। আমি সেদিকে যাব না, যেহেতু আমি আগে বলছি আমার আলোচ্য বিষয় হলো ইমানদার এবং ইলমে ওহী যারা অর্জন করে তাদের মর্যাদা। তাহলে প্রথমাংশের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের মর্যাদা বয়ান করছেন। ঈমান নিয়ে যখন একজন ইমানদার দুনিয়া থেকে যাবে, ঈমানের বরকতে আল্লাহ তাআলা তার গুনার শাস্তি হওয়ার পর একদিন না একদিন কোথায় দিবেন বলুন? জান্নাত নসিব হবে, বেহেশতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবেন তার ঈমানের বরকত। আর বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে যায়, সে যত বড় সেবক হোক, যত বড় দানশীল হোক, যত বড় মানবিক হোক, ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন, একজন খ্রিস্টান মহিলা, তার নাম হলো মাদার তেরেসা।
এই মহিলা তার জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছেন। এই জন্য এই মহিলা জান্নাতুল ফেরদাউসে যাবে। খেদমত, সেবা অনেক বড় ইবাদত। আপনি একজন মানুষের সেবা করলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন, এটা আল্লাহর কাছে অনেক বড় পছন্দনীয় ইবাদত। আরে মানুষ তো দূরের কথা, একটা পশুর যদি আপনি সেবা করেন, এতে আল্লাহ আপনার গুনাহ মাফ। বেশ্যা নারীর ঘটনা আপনারা জানেন, বুখারী শরীফের হাদিস। পতিতালয়ের সর্দারিনী বেশ্যাখানায় যায় সারা রাত কাটায়। রাস্তা দিয়ে যাচ্ছে, গরমকালে একটা কুকুর কুয়ার পাশে গিয়ে হাঁফাইতেছে, জিহ্বা বাইর করে, পানির পিপাসায় কাতরাইতেছে। এই বেশ্যা নারী তার উপরে কি হয়ে গেছে? রহম হয়ে গেছে, দয়া হয়ে গেছে। ওড়নাটাকে সে রশি বানাইছে, আর তার পায়ে চামড়ার মোজা ছিল, এটাকে বালতি বানাইছে। সুবহানাল্লাহ। ওই নারী ওই চামড়ার মোজা দিয়ে কুয়ার থেকে পানি উঠাইয়া কুকুরের জুবানে মুখের মধ্যে দিতে দেরি হয়। আসমানের মালিক ডাক দেয়া কয়, এ বেশ্যা নারী, তুমি আমার সৃষ্টির উপর রহম করলাম, যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব কয়, জমিনওয়ালাদের উপর, জমিনের প্রাণীদের উপর যদি তোমার দয়া হয়, আসমানের মালিক তোমার উপর দয়া করুন। সুবহানাল্লাহ। এ ভাই, কোন ওসিলায় কাকে আল্লাহ জান্নাত দিবেন কেউ জানেন? একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, শায়দ কে ও নগাহ কোনা দাদা হে নবাশি। কবি ডাক দিয়া বলেন, মালিকের রহমতের দৃষ্টি কখন যে তোমার উপর পড়ে যাবে তোমার জানা নাই রে। হঠাৎ করে তুমি ছোট্ট একটি আমল করেছো, আল্লাহ পাকের দয়ার দৃষ্টি যদি তোমার উপর পড়ে যায়, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, তাইলে মানব সেবা অনেক বড় ইবাদত। আল্লাহর হাবিবকে যখন আল্লাহর হাবিব গারে হেরা থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছিলেন, এসে যখন বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে, আমার গায়ে প্রচন্ড জ্বর চলে আসছে, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো। এদিক দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এ কম্বলওয়ালা, আর কত কম্বলের নিচে শুয়ে থাকবে? উঠুন গো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। আল্লাহর নবী জ্বরে কাঁপতেছেন। খাদিজারে কয়, জাম্মিলুনি জাম্মিলুনি। আসমানের মালিক আদরের ডাক দেয়া কয়, মুজাম্মিল। আবার কখনো কখনো আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল মুদাথ্থির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر। হে মুদাথ্থির, হে চাদরওয়ালা, আপনি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বندگی করেন। এইজন্য মুফাসসিরিনে কেরাম লিখে, কোরআনে কারীমের কোথাও আল্লাহ পাক তার নবীকে নাম নিয়ে ডাক দেন নাই। সুবহানাল্লাহ।
সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াত পাবেন না যেখানে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ। সকল নবীদেরকে আল্লাহর নাম নিয়ে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া লূত। সুবহানাল্লাহ কোন আছে না নাই? কিন্তু কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াতও পাবেন না যেখানে আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীর নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। কিন্তু কোথাও আল্লাহ পাক তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। যখনই আল্লাহ তার হাবিবকে যখনই ডাক দেওয়ার সময় হয়েছে, কখনো আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কখনো আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কখনো কই নুন, কখনো কই তাসিন, কখনো কই তাসিন। সুবহানাল্লাহ। আদরের নাম নিয়ে ডাক দেন আল্লাহ পাক তার হাবিবকে কোনদিন মুহাম্মদ বলে ডাক দেয় না, কারণ আল্লাহ কয় আমার হাবিবের নাম আমি কখনো নেই না, বরং আদরের নামগুলো দিয়ে আমার হাবিবকে আমি ডাক দিই। সুবহানাল্লাহ। তাই কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাফির, কখনো তাহা, কখনো তাসিন, কখনো নুন, এইভাবে আল্লাহ ডাক দেয়। কিন্তু এখানে আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর হাবিব যখন বলেছিলেন লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হয়, যেই চাপ আমাকে জিবরাইল দিয়েছে মনে হয় আমি বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না আল্লাহর কসম আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবেন না। কেন? এই যে আপনার বৈশিষ্ট্যগুলো বুখারী শরীফে যে বয়ান করছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সবগুলো মানব সেবার সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। বলে মানব সেবা এত বড় ইবাদত। মাদার তেরেসা তার জীবন যৌবন অর্থ সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিছে, তারপরে কি জান্নাতের গন্ধ পাইব? কেন? ঈমান নাই। কথা বলেন কি জন্যে? ঈমান নাই। সারা রাত জেলে মাছ মাচ্চা বেড়া দরিয়ার মধ্যে নদীর মধ্যে মাছ ধরছে, ধৈরা ধৈরা যে ডালাতে রাখছে ডালার তলা নাই, সকালে কয়টা মাছ পাইব? দু তিনটা মাছ তো অবশ্যই থাকবো। কেন? কথা কয় না। তলা নাই, তলা নাই। যত ভালো কামই করো ঈমান না থাকলে তলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভালো কাজের কোনো অর্থ হয় না। ঈমানদার যখন ভালো কাজ করবে, যেহেতু তার কি আছে? ঈমান আছে, সেই জন্য আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে। মুহতারাম হাজিরিন, বড়দেরকে বসায় রেখে আলোচনা করা এটা আমরা শিখি না, তারপর বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বুজুর্গ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী, আমি আগে বলেছি মাদের ইলমি ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু হযরত উপস্থিত হয়ে গেছেন। এর পরপরই আমাদের মুনাজিরে জামান খতিবে আজম হযরতুল আল্লামা ওলিপুরি সাহেব হযরত তশরিফ আনতেছেন। তাই দুই একটা কথা আমার আয়াতের একটা অংশের আলোচনা আপনাদের খেদমতে পেশ করলাম, আরেকটা অংশের আলোচনা রয়ে গেছে, কখনো যদি আবারও সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের খেদমতে পেশ করব। যে আলোচনাগুলো করলাম এগুলোর উপর আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।